সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এবার বসিরহাট লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। আর তার জেরেই কার্যত আড়াআড়ি সন্দেশখালীর প্রতিবাদীরা। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও একান্তে বলছেন, বসিরহাট বা সন্দেশখালীতে যে সুযোগ তৈরি হয়েছিল বিরোধীদের, তা হাতছাড়া হল বিজেপির। এই সুযোগে সন্দেশখালীতে নিজেদের গড় ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে সিপিএম। সন্দেশখালীতে গণঅভ্যুত্থানের প্রতিবাদী মুখ রেখা পাত্র প্রত্যন্ত দ্বীপের বাসিন্দা। মূলত মহিলা দরদ দেখাতেই বিজেপির শীর্ষ নেতৃত্বের এই ভাবনা বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু যে ভাবনা থেকে রেখাকে প্রার্থী করেছে বিজেপি, তা যেন আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। জানা গিয়েছে, সন্দেশখালীতে রেখার মতো অনেক মহিলা প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন। শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদে গর্জে উঠেছিলেন তারা। বাড়তি হিসেবে বলা হচ্ছে, রেখার অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের দুই নেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার হয়েছেন। তাতেই এগিয়ে গেলেন রেখা দেবী। পিছিয়ে পড়লেন অন্যান্য প্রতিবাদী প্রমীলারা। এদিকে সন্দেশখালীর বহু মহিলা গ্রেপ্তার হন। শুধু তাই নয়, বিজেপির অনেক সক্রিয় মহিলা কর্মী প্রতিবাদে গর্জে ওঠায় শ্রীঘরে যান। কিন্তু তাদের গুরুত্ব না দিয়ে একেবারে রাজনীতির আঙ্গিনায় না থাকা আনকোরাক রেখাকে প্রার্থী করেছে পদ্মশিবির। স্বাভাবিকভাবে এ নিয়ে গোসা হয়েছে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের একাংশের। উল্লেখ্য, বসিরহাটে বিজেপির প্রার্থী হিসেবে রেখা পাত্রর নাম ঘোষণার পর বিক্ষোভ হয় সন্দেশখালীতে। পরের দিনই অবশ্য পাল্টি খেয়ে রেখার প্রশংসায় পঞ্চমুখ হন গ্রামের মহিলারা। তারপর এলাকায় প্রচারে নামলে তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখাকে শক্তি স্বরূপা বলেও সম্বোধন করেন। ফলে অন্যমাত্রা পেয়েছে সন্দেশখালী। প্রতিবাদী মহিলাদের কথায়, এতদিনে বুঝতে পেরেছি, সবেতেই গেরুজাকরণ করার চেষ্টা করছে বিজেপি। রেখাকে প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করলে হয়তো সন্দেশখালীতে এবার হয়তো বিজেপি এগিয়ে থাকত। সন্দেশখালীতে একটা সময় বামেদের যথেষ্ট প্রভাব ছিল। 2011 সালে রাজ্যে পালাবদলের সময়েও সন্দেশখালী বিধানসভা কেন্দ্র ছিল বামেদের দখলে। এখন পুরনো সংগঠনকে নতুন করে সাজিয়ে তুলছে সিপিএম। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিএমের নিরাপদ সর্দার বলেন, সন্দেশখালীর মানুষের আন্দোলন ছিল অরাজনৈতিক। কিন্তু তাতে রং লাগিয়ে দেয় বিজেপি। আর রেখাকে প্রার্থী করে ওরা তৃণমূলকে লাভবান করল। তবে এটুকু বলতে পারি, সন্দেশখালীর প্রতিটি দ্বীপেই আমাদের সংগঠন ছিল, এখন তা আরও শক্তিশালী হয়েছে। বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন, সন্দেশখালীর আন্দোলন ছিল মানুষের অধিকারের। এমন এলাকা থেকে রেখা দেবীকে প্রার্থী করে মহান মানসিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালীতে বিজেপির মধ্যে কোনো বিভাজন নেই। ওখানে আমাদের সংগঠন যথেষ্ট মজবুত। আমরাই জিত। এদিকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম বলেন, আমরা সন্দেশখালী থেকে জিতব লিখে রাখুন। মানুষ সিপিএম ও বিজেপির চক্রান্ত বুঝে গিয়েছে। তৃণমূলের প্রতি সন্দেশখালীর মহিলাদের যে উচ্ছ্বাস রয়েছে, তা দেওয়াল লিখনেই স্পষ্ট হয়েছে।